আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ৪ শ্রেণীর কন্যা সন্তান পৈতৃক সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হবেন, আর ১ শ্রেণীর কন্যা সন্তান আংশিক বঞ্চিত হবেন। কোন ৪ শ্রেণীর কন্যা সন্তানরা চিরতরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবেন আর কোন ১ শ্রেণীর কন্যা সন্তান আংশিক বঞ্চিত হবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেক ভাই বোনেরা দেশে এবং প্রবাস থেকে প্রশ্ন করেছেন যে কন্যা সন্তানের কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম। মহিলা বিষয়ক সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি একটি খসড়া জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবরে। সেখানে বলা হয়েছে যে পুত্র সন্তান যে সম্পত্তি পাবেন, কন্যা সন্তান ঠিক সেই সম্পত্তি পাবেন সমান সমান। এটি একটি বিতর্কিত বিষয় তারা তুলে ধরেছেন। কোরআনিক আইন বা আমাদের প্রচলিত আইনে যেটি আছে, আমি আশা করব যে এই বিষয়টাই 100% গ্রান্ট হবে, কিন্তু তারা যেটি দিয়েছেন, তারা কি কারণে দিয়েছেন সেটা শুধু তারাই জানেন। তো যাই হোক, অনেকে এই বিষয়টা নিয়ে হয়তো বা অন্য কিছু চিন্তা করতে পারেন। অন্য কিছু চিন্তা করার কিছু নেই। যত সময় পর্যন্ত আইন গেজেট আকারে পাশ না হবে, তত সময় পর্যন্ত কোনো আইন কার্যকর হবে না। যে আইন বর্তমানে রয়েছে, প্রচলিত আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন, ফৌজদারি, এই দুটি আইন দিয়ে কিন্তু মামলা মোকদ্দমা এর কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে। তো আজকের যে বিষয়, সে বিষয়টি কিন্তু যে ৪ শ্রেণীর কন্যা সন্তানরা পৈতৃক সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে, তারা আর এই সম্পত্তি বাবার সম্পত্তি দাবি করতে পারবেন না। সে ৪ শ্রেণীর ব্যক্তিদের মধ্যে ১ নম্বরে হচ্ছে, যদি কোনো কন্যা সন্তান ধর্মান্তরিত হয়ে যায়, অর্থাৎ তিনি যে কোনো কারণে হতে পারে, প্রেম গঠিত কারণে হতে পারে, একটা ছেলেকে ভালোবেসে তিনি মুসলিম ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেছেন। এই যে তার বাবা জীবিত থাকা অবস্থায় যেই কন্যা সন্তানটি অন্য ধর্মের একজন ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এই কারণে তিনি এই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই সম্পত্তি থেকে তিনি আর সম্পত্তি পাবেন না, কারণ সম্পত্তির মালিক হচ্ছেন বাবা। বাবা জীবিত অবস্থায় তিনি এই ধর্মান্তরিত হয়েছেন। নাম্বার ২, যদি এই কন্যা সন্তান ধর্মান্তরিত শুধু প্রেম গঠিত ব্যাপারে না, যদি তিনি তার স্বামীর সংসারে যাওয়ার পরে তার স্বামীও যদি সরাসরি ধর্মান্তরিত হয়ে যায় এবং তিনি যদি তার স্বামীর সাথে থেকে ওই স্বামীর ধর্মের সাথে তিনিও যদি ধর্মান্তরিত হয়ে যায়, তাহলেও কিন্তু পাবেন না। কিন্তু স্বামী ধর্মান্তরিত হওয়ার পরে যদি ওই মেয়ে যদি ধর্মান্তরিত না হয়ে যদি বাবার কাছে ফেরত চলে আসে, তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু আমরা ভিডিও করার সময় অনেকেই বলি যে একজন কন্যা সন্তান সে প্রেম গঠিত ব্যাপারে ধর্মান্তরিত হয়ে গেছে। আসলে বিষয়টা এরকম না। যে কোনো কারণে সে ধর্মান্তরিত হতে পারে, যে কোনো কারণে। প্রেম গঠিত হতে পারে, তিনি যে পরিবারে চলে গেছে, সম্পূর্ণ ফুল পরিবার দেখা গেছে অন্য ধর্মে চলে গেছে, মুসলিম ধর্ম ত্যাগ করে চলে গেছে, এরকমও যদি হয় তাহলেও পাবে না, যেহেতু বাবা জীবিত আছে। আচ্ছা, নাম্বার ২ হচ্ছে, যদি বাবা জীবিত থাকা অবস্থায় কোনো কন্যা সন্তানকে সরাসরি বঞ্চিত করে যায়, অর্থাৎ বাবার যে সম্পত্তি আছে এই সম্পত্তি তিনি কোনো কন্যা সন্তানকে না দিয়ে যদি তার অন্য সন্তানদেরকে দিয়ে যায়, সাবকবলা করে দিক, হেবা দলিল করে দিক, দান দলিল করে দিক, এবং বাবার মূল জোতে অর্থাৎ বাবার নামে আর কোনো সম্পত্তি নেই, তারপরে বাবা মৃত্যুবরণ করেছে, তাহলে ওই যে সন্তানকে বঞ্চিত করে দিল ওই সন্তান কিন্তু সম্পত্তি পাবে না। এটি কিন্তু 100%। অনেক সময় দেখা যায় যে একজন পিতা তার একটি সন্তানকে বিবাহ দেওয়ার সময়, অথবা আমাদের দেশে অনেক জায়গায় যৌতুক প্রথা থাকে, তখন এক জায়গা থেকে সম্পত্তি বিক্রি করে দিয়ে সন্তানকে বলে দেয় যে তুমি আর এই সম্পত্তি পাবা না, তোমার সম্পত্তি বিক্রি করে তোমার হাজবেন্ডকে এই জিনিসটা দেওয়া হয়েছে, বা 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এই সম্পত্তি তুমি আর পাবা না। এই বিষয়টি যখন অন্য ভাই বোনেরা জানেন, তখন তারা কি করে, বাবাকে বলে সকল সম্পত্তি লেখায় নিয়ে নেয়। তো এই যে লেখায় নিয়ে নিল, তো
তো লেখায় নেওয়ার পরে যে মেয়েকে তিনি অনেক অর্থে দিয়ে বিবাহ দিয়েছেন তাকে তো বলেই দিয়েছেন, তাকে বঞ্চিত করে দিয়েছেন এবং বাকি সম্পত্তি অন্য সন্তানদেরকে দিয়ে দিয়েছেন। এখন বাবার মূলজোতে কোনো সম্পত্তি নাই, অতএব ওই মেয়ে কিন্তু আর সম্পত্তি পাবে না। এরকম যদি হয় তাহলে এইভাবে বঞ্চিত করতে পারে। আবার রাগের বশীভূত হয়ে অনেক কন্যা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়। বঞ্চিত মৌখিকভাবে করলে হবে না, তেজ্যপুত্রের কোনো নিয়ম মুসলিম আইনে নাই, কোনো কিছু নাই। বাবার মূলজোতে সম্পত্তি থাকলে সন্তানরা পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাবা যদি জীবিত অবস্থায় সম্পত্তি কাউকে দিয়ে যায় আর তার নিজের জোতে যদি সম্পত্তি না থাকে, তার ফান্ডে যদি সম্পত্তি না থাকে, তার নামে যদি কোনো সম্পত্তি না থাকে, তাহলে কিন্তু সেই সম্পত্তি থেকে ওই কন্যা সন্তান কিন্তু সম্পত্তি পাবে না। 3 নম্বরে হচ্ছে যে 1961 সালের 15ই জুলাইয়ের আগে যদি কোনো কন্যা সন্তান যদি মারা যায় এবং সেই কন্যা সন্তানের যদি কোনো সন্তান থাকে, অনেক সময় আছে যে দাদা বাড়ির মানে নানা বাড়ির সম্পত্তি নিয়ে মা মারা গেছেন, এখন নাতিরা সম্পত্তি চাইতে আসে মামাদের কাছে, এরকম যে বিষয়গুলি, এই বিষয়তে প্রথমে ধরতে হবে যে 1961 সালের 15ই জুলাইয়ের আগে যদি ওই কন্যা সন্তান মৃত্যুবরণ করে আর তার বাবা যদি জীবিত থাকে, তাহলে এই কন্যা সন্তান কিন্তু সম্পত্তি পাবে না, সম্পূর্ণভাবে চিরতরে একদম বঞ্চিত, এটা কিন্তু টোটালি পাবে না। তারপরে যদি মারা যায়, 1961 সালের পরে যদি কন্যা সন্তান মারা যায় আর বাবা যদি জীবিত থাকে, তাহলে ওই কন্যা সন্তান জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পাবে অতটুকু সম্পত্তি তাকে দিতে হবে। কিন্তু আজকের ভিডিও হচ্ছে কন্যা সন্তান বঞ্চিত হবে। সেই জন্যই আমি বলছি যে 1961 সালের 15ই জুলাইয়ের আগে যদি কোনো কন্যা সন্তান মারা যায়, সে সাথে পুত্র সন্তানও যদি মারা যায়, তাহলে এই সম্পত্তি সেই সন্তানরা পাবে না, বা তার সন্তানও যদি থাকে, নাতিপুতি থাকে, তারা পাবে না। এটা হচ্ছে 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে কোনো কন্যা সন্তান যদি নিঃসন্তান হিসেবে মারা যায়, নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে তার ওই সম্পত্তি তার বাবার কাছেই চলে। বাবা জীবিত থাকলে যদি তার নিজের ক্রয়কৃত সম্পত্তি যদি তার বাবার কাছে চলে যাবে, আর বাবার মৃত্যুর পরে যদি সে মারা যায়, তাহলে তার অবশিষ্ট ভোগী যারা আছে ভাইরা, তাদের কাছে চলে যাবে, যদি তার কোনো সন্তান না থাকে। এই যে আপনার 4 শ্রেণীর যে ব্যক্তিরা, যে নিঃসন্তান কন্যা তিনি পাবেন না, যদি কেউ ধর্মান্তরিত হয়ে যায় তিনি পাবেন না, বাবা যদি কাউকে বঞ্চিত করে দিয়ে যায় এরা পাবেন না, এই 4 শ্রেণীর কন্যা সন্তানরা চিরতরে আর কোনো সম্পত্তি পাবেন না। এটি আইনগত দিক থেকেই এটি কিন্তু সঠিক। আর আংশিক বঞ্চিত যারা হবেন, সেটাও চিরতরে আংশিক বঞ্চিত হবেন এবং তারাও সেই সম্পত্তি কিন্তু আর কোনোদিনই ফিরে পাবেন না। আংশিক বঞ্চিত কিভাবে হবেন? যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যদি তিনি একজন কন্যা সন্তান রেখে যান, তার স্ত্রী রেখে যান, তাহলে আমরা কিন্তু জানি যে একজন কন্যা সন্তান এবং স্ত্রী রেখে যদি কোনো ব্যক্তি মারা যায়, কোনো পুত্র সন্তান যদি না থাকে, তাহলে এই মৃত ব্যক্তির যত সম্পত্তি আছে এই সম্পূর্ণ সম্পত্তির 8 ভাগের 1 ভাগ হচ্ছে তার স্ত্রী পাবেন, এবং তার একজন কন্যা সন্তান থাকলে সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক সম্পত্তি কন্যা সন্তান পাবেন। যদি একের অধিক কন্যা সন্তান থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি কন্যা সন্তানরা পাবেন। আর এই যে অবশিষ্ট যেই সম্পত্তিটা থাকবে, এই অবশিষ্ট সম্পত্তিটা পাবে হচ্ছে অবশিষ্ট ভোগীরা, তার যে বাবার কুলের যে সকল মানে পিতৃকুলের যে সকল আত্মীয় স্বজনরা আছে, চাচা টাচা বা অন্য যারা আছে তারা। এই যে আংশিক বঞ্চিত, এটা নিয়ে অনেকেই বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন ভুলবশত, যে আমরা কেন এই সম্পত্তি ছেড়ে দেব। এটা আবার দেখা গেছে যে ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে ভাইয়ের 2টে ভাস্তি রেখে গেছে, ভাবি রেখে গেছে, কিন্তু ভাবিরা সেই সম্পত্তি দিচ্ছে না, ভাস্তিরা সম্পত্তি দিচ্ছে না, তখন অবশিষ্ট ভোগীরা কিন্তু এই সুযোগটি কিন্তু তারা ব্যবহার করে, তারা সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে। মকদ্দমা করলে এই ফারাইজ মোতাবেক সেই সম্পত্তি কিন্তু অবশিষ্ট ভোগীরা তারা কিন্তু নিয়ে যান। এই জন্যই আজকের ভিডিও, যে আমাদের যে 4 শ্রেণীর কন্যা সন্তান যারা, তারা সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে, এদের নিয়ে যদি মামলা মকদ্দমা আদালতে করা হয় তাহলে কোনো সুফল বয়ে আনবে না। আর আংশিক বঞ্চিত যে সকল মেয়েরা হবেন, বোনেরা হবেন, তারা হলো এইভাবে তারা বঞ্চিত হবেন। আশা করি যারা এই চ্যানেল দেশে এবং প্রবাসে বসে দেখেন এবং আমার চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা অনেকেই এই প্রশ্ন করেছিলেন যে কিভাবে এই সম্পত্তিগুলি অন্যের কাছে চলে যায়, কেনই বা তারা বঞ্চিত হবে। আশা করি আজকে এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও কেন শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।